লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। 7 মার্চ রোজ শুক্রবার বিকাল 4 ঘটিকায় রাজধানীর শাহজাহানপুর এলাকায় হোটেল সার্কেল ইন হলরুমে বাংলাদেশ ভূমি অফিস কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মোতাহার হোসেন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক কার্যনির্বাহী পরিষদ আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক কমান্ড মোহাম্মদ জামাল উদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ অর্থ উপদেষ্টা মোহাম্মদ আবুল হোসেন, মহাসচিব মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠান কমান্ড মোহাম্মদ আব্দুল হালিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভূমি অফিস কল্যাণ সমিতি কার্যনির্বাহী পরিষদ সম্মানিত মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, মুন্সিগঞ্জ জেলা নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বুলবুল হোসেন মোল্লা, মুন্সিগঞ্জ জেলা সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, গাজীপুর জেলা সভাপতি মোহাম্মদ আলী হোসেন, সাধারণ সম্পাদক নূরে আলম, নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল, সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রংপুর জেলা সভাপতি মাহবুব হাসান দুদু, জামালপুর জেলা সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন, লক্ষ্মীপুর জেলা সভাপতি মোহাম্মদ আলী আহমেদ, নরসিংদী জেলা সভাপতি লুৎফর কবির রোকন। এ সময় মূল্যবান বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল বারী, কেন্দ্রীয় কমিটির সভাপতি পদপ্রার্থী রেজাউর রহমান টুকু, ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মোতালেব সহ বিভিন্ন জেলার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তাদের কাছ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে, যে আমাদের প্রত্যেকটি জেলা থেকে ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, প্রত্যেকটি জেলার নেতৃবৃন্দ আমাদের এই ইফতার মাহফিলে এসে আমাদের এই ইফতার পার্টিকে সাফল্যমণ্ডিত করেছেন। সেজন্য ঢাকা জেলার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সভাপতি জনাব মোহাম্মদ জাহিদ হাসান এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রশাসনিক কর্মকর্তা সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব আমাদের এই ইফতার আমাদের সকলেরই সর্বোচ্চ শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, জনাব প্রাণপ্রিয় সংগ্রামী সভাপতি জনাব মোতাহার হোসেন খান সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাবেক সফল সভাপতি এবং বর্তমান কমিটির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ জামাল উদ্দিন সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সংগ্রামী সহসভাপতি, সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ। উপস্থিত হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা সমিতির সংগ্রামী সভাপতি জনাব জাহিদ হাসান এবং সংগ্রামী মহাসচিব নাসির উদ্দিন সাহেব। সেই সাথে উপদেষ্টা পরিষদের সদস্য উপদেষ্টা জনাব আবু মোহাম্মদ জুনায়েদ হোসেন, তাকে তার উপদেষ্টার পদটি গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের উপদেষ্টা মন্ডলীর অন্যান্য এই ঐতিহাসিক কেন্দ্রীয় কমিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সকল সম্মানিত উপস্থিতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক সভাপতি
বর্তমান সভাপতি সহ সকল দিক নির্দেশনামূলক বক্তব্য এবং নেতৃত্বের প্রতি আমার গভীর আস্থা এবং শুভেচ্ছা গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসাদ ভাই ধরেন। সভাপতি সাহেব তাকান একটু লক্ষ্মীপুর। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমরা দেখলাম আজকে নতুন কমিটি আসলে আমার সাতক্ষীরা জেলার নতুন কমিটি আপনারা আসলে গ্রহণ করেছেন। আসলে এই নতুন কমিটি গ্রহণের পাশাপাশি আপনারা কী ধরনের কার্যক্রম করবেন? আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশ ভূমি কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলার তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছি। এই জন্য আজকের ইফতার মাহফিলে আমাদের আমরা আসছি এবং আমরা কেন্দ্র কমিটির পক্ষ থেকে এই যে ইফতারের আয়োজন করছে, এই জন্য আমি বাংলাদেশ ভূমি কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, কেন্দ্রীয় মহাসচিব মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের একটি অনুষ্ঠান আমাদের অনুষ্ঠিত হওয়ার ফলে প্রত্যেকটা জেলার সদস্যরা উজ্জীবিত হয় এবং আমরা মনে করি যে কল্যাণ সমিতি যে আমাদের জেলা পর্যায়ে দাবি দেওয়া আছে, আমাদের সাধারণ সদস্যদের সমস্যা আছে, এগুলো আমরা কেন্দ্র পর্যায়ে উত্থাপন। আচ্ছা, এই যে আপনারা এই কমিটিতে যে দীর্ঘদিন যাবত আছেন, এখন যারা পরিচালনা করতেছে তারা কেমন আপনাদের সহযোগিতা করতেছে? আলহামদুলিল্লাহ ভালো। কেন্দ্র কমিটি আমাদের দাবি দেওয়া নিয়ে খুব সোচ্চার আছে। আমি যেহেতু দীর্ঘদিন কমিটিতে আছি, তাদের তুলনা হয় না, যেহেতু তারা আমাদের সাধারণ সদস্যদের যে দাবি দেওয়া আছে সার্বক্ষণিকভাবে তারা আমাদের দাবি দেওয়া পূরণের জন্য আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যান এবং এজন্য আমরা খুব কৃতজ্ঞ এবং আমরা জেলা কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলার পক্ষ থেকে কেন্দ্র কমিটিকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি এবং কেন্দ্রীয় কমিটি আমাকে সম্মান করে আমাকে কার্যনির্বাহী পরিষদের মেম্বার করেছেন। আমি তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের সাথে কাজ করব, আশা করি আমরা সবাই মিলে আমাদের ভূমি বিশ্বাস কল্যাণ সমিতিকে আমাদের জাতি গোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করতে পারবো। তবে বাংলা আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলো আমরা পূরণ করতে পারবো এই নেতৃত্বের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। তাছাড়া আমরা আগামী পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই কমিটি আন্তরিকভাবে কাজ করে যাব। বাংলাদেশ ভূমি বিশ্বাস কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কার্যনির্বাহী পরিষদের মেম্বার করে নেওয়ায় আমি আমার অন্তঃস্থল থেকে বাংলাদেশ ভূমি বিশ্বাস কল্যাণ সমিতির সভাপতি আলাদ মোহাম্মদ মোতাহার হোসেন সরকার এবং আমার নেতা আলাদ মোহাম্মদ জাহাঙ্গীর সরকার সহ এবং মহাসচিব আসাদুজ্জামান আসাদ ভাইকেও আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আমাকে তাদের দলে সামিল করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আপনাকে এই পবিত্র মাহে রমজানের উপলক্ষে আপনাকে আমরা আমাদের এই বাংলা নিউজ এবং 24 নিউজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা দেখেছি আজকে এই ভূমি অফিসার্স কল্যাণ সমিতি একটা সুন্দর একটা পরিবেশে, মনোরম পরিবেশে ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখছি কিছু এই যে কার্যনির্বাহী কমিটির সদস্য আসলে দেওয়া হয়েছে। তো আসলে আপনি এর পাশাপাশি আপনার সদস্য হয়েছেন, একটু অনুভূতিটা প্রকাশ করবেন। ধন্যবাদ। আমাদের ভূমি বিশ্বাস কল্যাণ সমিতি দীর্ঘদিন যাবৎ তাদের উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য কাজ করে যাচ্ছে। আমি দীর্ঘদিন যাবৎ নারায়ণপুর জেলার নেতৃত্ব দিয়ে আসছি। আমার নেতা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর সরকারের নেতৃত্বে আমরা ভূমি বিশ্বাস সমিতিকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করে যাচ্ছি। সেই তারই প্রেক্ষিতে আজকের এই মিলনভাবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি, ভালো আছি। আজকে দেখলাম আসলে এই ভূমি অফিসার্স কল্যাণ সমিতির একটা সুন্দর একটা পরিবেশে ইফতার পার্টি হয়েছে। তো এটা আমরা দেখেছি যে আজকে আপনি উপদেষ্টা কমিটিতে রয়েছেন এবং আগামীতে সভাপতি পদপ্রার্থী। আসলে কি বলার রয়েছে আপনাকে? আমাকে সকলকে জনসমর্থন দিলেন। বাংলাদেশের সকল ভূমি সহকারী কর্মকর্তার জন্য আমি কাজ করব এবং যে সকল দাবি দেওয়া বাকি আছে সেই দাবি দেওয়া আদায়ে আমি সচেষ্ট থাকব।
এখন আপনি কোথায় কর্মরত আছেন? আমি এখন সিরাজগঞ্জ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সহসভাপতি হিসেবে দায়িত্ব আছি এবং ভূমি সহকারী কর্মকর্তা তালগাছি ইউনিয়ন ভূমি অফিস সিরাজগঞ্জ। যে এই আপনাদের ভূমি অফিসার্স কল্যাণ সমিতিটা খুবই সুন্দর এবং চমৎকারভাবে পরিচালনা করতেছে। জি, তো আপনি জানার মতে কি মনে হয় যে এখানে আরো কিছু কমতে আছে কিনা? না, তা বলা ঠিক না। আমাদের সকল দাবি উত্থাপিত হচ্ছে যত সময়, এবং আমরা এই কেন্দ্রীয় কমিটির দাবির প্রতি একাত্মতা ঘোষণা করছি সারা বাংলাদেশের পক্ষ থেকে। হ্যাঁ, আপনার চিন্তা ভাবনা কি? আমার চিন্তা ভাবনা ভূমি সেবাকে আরও সহজীকরণ এবং আমাদের দশমিকের বাস্তবায়ন, আইনানুগ ক্ষমতা এবং যে সকল ইকুইপমেন্ট দরকার ভূমি অফিসে পরিচালনার জন্য সেই শতভাগ দাবি আমাদের সশস্ত্র ইনশাআল্লাহ। ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিল এবং দেওয়া অনুষ্ঠানের জন্য কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা এবং স্বাগত। সারা বাংলাদেশের ভূমি সহকারী কর্মকর্তা, উপসহকারী কর্মকর্তা আমাদের ন্যায্য দাবি আদায়ের পক্ষে কেন্দ্রীয় কমিটি পরিশ্রম করে যাচ্ছে। সেই পরিশ্রম সার্থক হোক, শুভ হোক এই কামনা করি।